GPX. Hello and welcome bikers from GPX. আপনি কি নতুন GPX ডেমন বাইকটি কিনেছেন বা আপনার কি অলরেডি GPX বাইকটি রয়েছে? সো দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ। তো ইউজুয়ালি আমরা বাইক কিনলে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। কি করলে ভালো মাইলেজ পাবো, কিভাবে বাইকটির লংজিভিটি বাড়ানো যায়, কি করলে ভালো পারফরমেন্স পাবে, এই সব ধরনের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। আমরা আছি জিপিএস সেন্ট্রাল সার্ভিস সেন্টারে। আজ আমরা কথা বলবো GPX এর হেড অফ সার্ভিস মুজিবুর রহমান সৈকত স্যারের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো ভাইয়া, প্রথমেই জানতে চাবো নতুন বাইকাররা কিভাবে ব্রেকিং মেইনটেইন করে? ধন্যবাদ সঞ্জিদা। ব্রেকিং পিরিয়ড আসলে আমরা যেটা বুঝি সহজে 2000 কিলোমিটার পর্যন্ত আর কি ব্রেকিং পিরিয়ড আমরা বলে থাকি। কোনো কোম্পানি হয়তো বলে 1000 বা 1500, তবে আমাদেরটা 2000 কিলোমিটার। ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে গেলে অ্যাট ফার্স্টে যেটা করতে হবে, 500 কিলোমিটারের ভিতর প্রথমবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। তারপরে আবারও 500 কিলোমিটার পর, দ্যাট মিনস 1000 কিলোমিটার পর দুইবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। তারপরে 1000 কিলোমিটার পর পরিবর্তন করতে হবে। তার মানে 3বার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হলো। আর অবশ্যই বাইকটি গিয়ার রেশিও মেনে চালাতে হবে। অবশ্যই সেক্ষেত্রে 80-র উপরে কোনোভাবেই স্পিড উঠানো যাবে না, বা কোনো প্রতিযোগিতা করা যাবে না, বা আননেসেসারি অ্যাক্সিলারেটর দেওয়া যাবে না, থ্রোটল ঘুরানো যাবে না। এটা কি ব্রেকিং পিরিয়ড বলে আর কি। সো ভাইয়া, এবার প্রশ্নটা হলো কিভাবে মাইলেজ বেশি পাবো? বাইকের মাইলেজ বেশি পেতে হলে অবশ্যই চাকার হাওয়ার প্রেশারটা সঠিক রাখতে হবে, এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে, রুটিন সার্ভিস মেনটেন করতে হবে, তাহলে আমরা ভালো মাইলেজ পাবো। লং ট্যুরে যাওয়ার জন্য আমাদের বাইকারদের করণীয় কি? ধন্যবাদ সাজিদা। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন। লং ট্যুরে যাওয়ার আগে আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে, বাইকটাকে চেক করতে হবে, হোক সেটা আমাদের সার্ভিস সেন্টার, কোম্পানির সার্ভিস সেন্টারে অথবা বাহিরের সার্ভিস সেন্টারে। বিশেষ করে ইঞ্জিন অয়েল, ইলেকট্রিক সিস্টেম, ব্রেকিং সিস্টেম, চাকার হাওয়ার প্রেশার, এ সকল কিছু চেক করতে হবে। কারণ দেখা গেছে যে ট্যুরে যাওয়ার সময় আমি কিছু দূর গেলাম, যাওয়ার পরে দেখা গেল যে ব্যাটারি ডিসচার্জ, ব্রেক সিস্টেম ঠিক নেই, তখন একটা সমস্যায় পড়ে যাওয়ার কথা। তো লং ট্যুর হোক আর শর্ট ট্যুর হোক, আমরা এই ট্যুরে যাওয়ার আগে অবশ্যই বাইকটি চেক করতে হবে। অফরোড বা ভিলেজ রোডে কিভাবে বাইকাররা বাইক চালাইলে পারফরমেন্স ভালো পাবে? ধন্যবাদ সঞ্জিদা। অফরোড বলতে আমরা যেটা বলি, বিশেষ করে গ্রামের রাস্তাগুলো, ওখানে একটা জিনিস বারবার ঘুরে ফিরে আসতে হয় যে বাইক মানে কীভাবে সঠিকভাবে চালাতে হবে, বা এটাই তো। অফরোডে আপনার বাইক যদি আমরা পারফরমেন্স ঠিক রাখতে চাই, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল অবশ্যই সময় মতো চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে, হাওয়ার প্রেশার সঠিক মতো রাখতে হবে, আর রুটিন সার্ভিসটা মেনটেন করতে হবে। GPX বাইকের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত? ধন্যবাদ সঞ্জিদা। ইঞ্জিন অয়েল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ইঞ্জিন অয়েলের গ্রেড অনুযায়ী যদি আমরা ব্যবহার করতে না পারি, সেক্ষেত্রে ইঞ্জিনের বহু ধরনের সমস্যা হয়। ইঞ্জিনের ওভারহিট হতে পারে, ক্লাচ সেট ড্যামেজ হতে পারে, গিয়ার পিস্টন ড্যামেজ হতে পারে। সেজন্য প্রতিটা কোম্পানি একটা গ্রেড নির্ধারণ করে থাকে। তো আমাদের GPX এর ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 10W40। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। সো অল দ্য বাইকার্স যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন, ভিজিট আওয়ার ফ্ল্যাগশিপ শোরুম অর ভিজিট আওয়ার ওয়েবসাইট www.speedoz.com অর নক করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ GPX জেনারিক বাংলাদেশ। সো দিস ইজ সঞ্জিদা ফ্রম GPX।